ত্রিভুজ সূত্রে কি বলছে? কোনো ত্রিভুজের দুটি বাহু, কোনো ত্রিভুজের দুটি বাহু যদি যদি একই ক্রমে দুটি, কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, কোনো ত্রিভুজের দুটি বাহু যদি তোমার একই ক্রমে মানে কি, যেমন ঘড়ির কাঁটাগুলি ঘুরে তারা একই ক্রমে ঘুরতেছে, ফ্যানের পাখাগুলি ঘুরতেছে তারা একই ক্রমে ঘুরতেছে, মানে একই দিকে যদি ঘুরে তখন তাদেরকে বলা হবে একই ক্রম। ঠিক আছে? কোনো ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে তাহলে তৃতীয় বাহুটি, তাহলে এই তৃতীয় বাহুটি ঠিক আছে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে, তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে। কোনো একটা ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি কি করে? বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে। কোনো একটা ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা কি করবে? বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। কোনো একটা ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা কি করে? বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে তৃতীয় বাহুটা কি করে? বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করে। দড়ি AB = P, BC = কত? Q, এবং এই AC হচ্ছে R। ঠিক আছে? AC R। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে AB এবং BC একই ক্রমে নির্দেশ করতেছে। এই AB এবং BC কি করতেছে? একই ক্রমে নির্দেশ করতেছে। তাহলে AB + BC = হচ্ছে AC। তাহলে এখানে বসাইতে পারতেছো কি? ভেক্টরের P + ভেক্টর Q = ভেক্টর R। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। এখন আসো ভেক্টরের ত্রিভুজ সূত্রের পরে আসো ভেক্টরের যোগ কি? ভেক্টরের যোগ ঠিক আছে? আসো ভেক্টরের যোগ নির্ণয়। ধরি একটা ভেক্টর হচ্ছে তোমার কি এখানে AB। এই AB ভেক্টর দ্বারা কি বোঝায়? আরেকটা ভেক্টর কি? BC। আরেকটা ভেক্টর হচ্ছে কি? আরেকটা ভেক্টর হচ্ছে এই এখানে আছে কি? BC। এটা দ্বারা কিউ বোঝায় এবং আরেক বোঝায়। তাহলে কি বলছেন? এই দুইটা ভেক্টরেরই এটা হচ্ছে কি? তার শীর্ষবিন্দু।
তাহলে এটাও কি শীর্ষবিন্দু। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাদবিন্দু, বা এটা আরেকটা নাম হচ্ছে আদিবিন্দু। একটা ভেক্টর যেই জায়গা থেকে শুরু করে এটা হচ্ছে তার পাদবিন্দু বা আদিবিন্দু, আর যে জায়গায় গিয়ে শেষ হয় সেটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে? একটা ভেক্টর যে জায়গা থেকে শুরু করে সেটা হচ্ছে পাদবিন্দু বা আদিবিন্দু, এবং যে জায়গায় গিয়ে শেষ হয় সেটা হচ্ছে আদিবিন্দু। তাহলে দেখো, একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে একটি ভেক্টরের একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের আদিবিন্দু, একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে, একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে এই এবি ভেক্টরের শীর্ষবিন্দুতে বিসি ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে, প্রথম ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে, প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা, শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা, শেষ ভেক্টরের সংযোগকারী রেখা ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে। লব্ধির দিক হচ্ছে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। অর্থাৎ এই আর এর দিকটা কোন দিকে হবে? এই প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে কি এই শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। ঠিক আছে? আর একটা এই পি ভেক্টর বা এবি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা। এই জায়গায় এই বিসি বা কিউ ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ঠিক আছে? কি করে? লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ঠিক আছে? লব্ধির মান এবং কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। ঠিক আছে? একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে, একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের আদিবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগকারী রেখা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টরের যুগ। বুঝতে পারছো? এটা হচ্ছে ভেক্টরের যুগ। এটুকু বারবার কাজে লাগে। তাইলে তোমার এই চিত্র অনুসারে কি লিখতে পারবা? চিত্রানুসারে তুমি কি লিখতে পারবা? যে ভেক্টর এই এস ইজ ইকুয়াল টু কত আসবে? এস ইজ ইকুয়াল টু হচ্ছে এই এবি প্লাস বিসি। দ্যাট মিন কি দাঁড়াচ্ছে? আর ইজ ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। ভেক্টর ত্রিভুজ সূত্রে যে কথা বলছে, ভেক্টরের যুগের সূত্রে একই কথা বলছে। ভেক্টরের সামান্তরিক সূত্র একই কথাই বলবে। ত্রিভুজ সূত্রে যে কথা কয়, ভেক্টর যুগে একই কথা কয়, ভেক্টর সামান্তরিক সূত্র একই কথাই কয়। ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে ভেক্টর আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর পি প্লাস কিউ।
এটা উঠাও, এটা হচ্ছে ভেক্টরের যোগ নির্ণয়। এখন পড়াবো তোমাদেরকে আমি ভেক্টরের বিয়োগ নির্ণয়। ঠিক আছে, ভেক্টরের বিয়োগ নির্ণয়ের ক্ষেত্রে কি বলছে খেয়াল করো। এই ভেক্টরের বিয়োগ নির্ণয়ের ক্ষেত্রে কি বলে খেয়াল করো। ঠিক আছে, ভেক্টরের বিয়োগ নির্ণয়, ভেক্টরের বিয়োগ নির্ণয়, ভেক্টরের বিয়োগ নির্ণয়। ভেক্টরের বিয়োগ নির্ণয় কি বলছে? একটা ভেক্টরের সাথে অপর ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, ভেক্টরের বিয়োগ কি? ভেক্টরের বিয়োগ এক ধরনের ভেক্টর যোগ। ঠিক আছে, ভেক্টর বিয়োগ কি? এক ধরনের ভেক্টর যোগ। ঠিক আছে, ভেক্টর বিয়োগ এক ধরনের কি? ভেক্টরের যোগ। ভেক্টর বিয়োগ এক ধরনের ভেক্টর যোগ। খেয়াল করো, ভেক্টর বিয়োগ ও ভেক্টর বিয়োগ ও এক ধরনের ভেক্টর যোগ। ভেক্টর বিয়োগ কি? এক ধরনের ভেক্টর যোগ। ভেক্টর বিয়োগ এক ধরনের ভেক্টর যোগ। অর্থাৎ একটি ভেক্টর রাশির সাথে একটি ভেক্টর রাশির সাথে অপর ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে, একটি ভেক্টর রাশির সাথে অপর ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে যোগ করাকে ভেক্টর বিয়োগ বলা হয়। কি? একটি ভেক্টরের সাথে কি অপর ভেক্টর রাশির ঋণাত্মক ভেক্টরকে যোগ করাকে কি বলা হয়? ভেক্টরের বিয়োগ বলা হয়। ঠিক আছে, একটি ভেক্টর, এটা খেয়াল করো। যেমন ধরো এখানে তোমার কি নিয়েছো? এবি ভেক্টর নিয়েছো। এখানে কি নিয়েছো? এবি ভেক্টর নিয়েছো। ঠিক আছে, এই এবি ভেক্টরের শীর্ষবিন্দুতে তুমি কি রাখো? বিসি ভেক্টর রাখো। তাহলে এটা হচ্ছে কি পি ভেক্টর, আর এটা হচ্ছে কি কিউ ভেক্টর। এবার তুমি যদি বিয়োগ করো তাহলে তোমাকে কি করতে হবে? মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যখন আপেক্ষিক বেগ পড়াইতে যাব তখন এটা বারবার কাজে লাগবে। ঠিক আছে, বিয়োগ ভেক্টরটা কি, ঋণাত্মক ভেক্টরটা কি? এই বিসি এর দূরত্ব যেটুকু ঠিক সমান এই যে ঋণাত্মক ভেক্টর, তাহলে এটা যদি কিউ ভেক্টর হয় ঠিক মান সমান বিসি, যেটা এটা হচ্ছে বিসি প্রাইম, এটা হচ্ছে কি প্লাস কিউ, আর এটা হচ্ছে কি মাইনাস কিউ। তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ, তাহলে এইটার লব্ধি হবে এটা হবে আর প্রাইম ইজুকুল টু কত? আর প্রাইম ইজুকুল টু হচ্ছে ভেক্টর পি প্লাস মাইনাস কিউ। এটা বের করলে আর প্রাইম ইজুকুল টু কি? ভেক্টর পি মাইনাস কিউ। বুঝছো? এটা হচ্ছে বিয়োগ। অর্থাৎ একটা ভেক্টর রাশির সাথে অপর ভেক্টরের ঋণাত্মক ভেক্টর যোগ করাকে কি বলা হয়? ভেক্টর বিয়োগ বলা হয়। একটি ভেক্টর রাশির সাথে অপর ভেক্টর রাশির ঋণাত্মক ভেক্টরের যোগ করাকে কি বলা হয়? ভেক্টরের বিয়োগ বলা হয়। ঠিক আছে, একাধিক সংখ্যার ক্ষেত্রে কি হয়? একটা প্রশ্ন থাকে এরকম, দুইয়ের অধিক ভেক্টরের যোগ, দুইয়ের অধিক ভেক্টরের বিয়োগ। ঠিক সেম প্রসেস এখানে যেভাবে আছে সেভাবেই। তোমার যদি এরকম বলা হয় যে দুইয়ের অধিক ভেক্টরের যোগের ক্ষেত্রে তুমি কি করবা? ঠিক আছে, ক্লিয়ার তো? বিসি আর বিসি প্রাইম মান সমান, কিন্তু দিক কী হবে? সম্পূর্ণ 180 ডিগ্রি গেলে বিপরীত দিকে চলে আসবে। মনে রাখবা, তখন যখন আমি 180 ডিগ্রি জিজ্ঞেস কর তখন বোঝো না। এইটার দিককে তুমি ধনাত্মক ধরলে, এটা যদি বিপরীত দিকে নিয়ে আসো তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, ভেক্টরের বিয়োগ নির্ণয়। এরপরে আসো কি? ভেক্টরের বিয়োগ নির্ণয় দিল, ভেক্টরের যোগ নির্ণয় দিল। এরপরে আসো ইয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে দুইয়ের অধিক ভেক্টরের যোগ নির্ণয়। দুইয়ের অধিক ভেক্টরের
দুইয়ের অধিক ভেক্টরের যোগফল, দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, লব্ধি নির্ণয়। ঠিক সেম প্রসেস। অনেকগুলি ভেক্টর আছে, ধরো এটা হচ্ছে এ বি, এ ভেক্টর, এটা হচ্ছে পি, এটা শীর্ষবিন্দুতে বিসি স্থাপন করো, এটা হচ্ছে কিউ, এটা শীর্ষবিন্দুতে রাখো সিডি, এটা হচ্ছে আর, এটা রাখো ডিই, এটা রাখো এস, ই এফ, এটা রাখো টি। ঠিক আছে, এইভাবে রাখলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগকারী লেখা এটা কি করে, লব্ধি নির্ণয় করে। ঠিক আছে, অর্থাৎ যদি দুইয়ের অধিক ভেক্টর হয়, একটার পিছনে আরেকটা, আরেকটার সামনে আরেকটা, আরেকটার সামনে আরেকটা, এরকম রাখলে সে সেই কনসেপ্টটি প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগকারী রেখা কি করে, ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে। এবং দিক হচ্ছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। আচ্ছা, ভেক্টর আরও কিছু সূত্র মেনে চলে, যেমন 1 নম্বরে হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র। বন্টন সূত্রে কি বলছে? বন্টন সূত্রে বলছে, ধরো এখানে এম আছে, দুইটা ভেক্টরকে বন্টন করে দাও। বন্টন করে দিলে মানে দুই বেদির একটাই জামাই, তাহলে এই বেদিরও জামাই, ওই বেদিরও জামাই, তাই না? তাহলে এম কার জামাই? এই দুজনেরই জামাই। ঠিক আছে, এটা হচ্ছে বন্টন করে দিচ্ছ, দুই বেদিরে এক জামাই বন্টন করে দিছ, হয়ে গেছে। এখন আসো ভেক্টরের বিনিময় সূত্র। বিনিময় সূত্র মানে কি? স্থান বিনিময়। ধরো এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, তাহলে কি হচ্ছে, সে হচ্ছে ফার্স্ট, সে হচ্ছে সেকেন্ড, তাহলে স্থান বিনিময় করে দ্বিতীয় চলে আসবে সামনে আর প্রথম চলে যাবে পিছনে। এই জাস্ট স্থান বিনিময় করাকে বলা হয় বিনিময় সূত্র, আর কিছু না। এরপর হচ্ছে কানেক্টিভ লগ, সংযোগ সূত্র, সবার লগে সবার সংযোগ আছে। ভেক্টরের সংযোগ সূত্র। এই সংযোগ সূত্রে কি বলছে? এ ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি। সবসময় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপরে তুমি দিলেও এ প্লাস সি প্লাস বি, অর্থাৎ সবার লগে সবার সংযোগ আছে, এটাকে বলে সংযোগ সূত্র। এখন আসো ভেক্টরের সামান্তরিক সূত্র। ঠিক আছে, এখন আলোচনা করব কি? ভেক্টরের সামান্তরিক সূত্র। ঠিক আছে, আসো এখন ভেক্টরের সামান্তরিক সূত্র। ভেক্টরের সামান্তরিক সূত্র। প্রথমে সূত্রটা একটু শোনো, আগে সামান্তরিক দেখো। এই হচ্ছে তোমার একটা সামান্তরিক। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার একটা সামান্তরিক। এই হচ্ছে সামান্তরিকের দুটি সমান্তরাল বাহু। ঠিক আছে, এটা হচ্ছে উ এ বি সি। এই উ এ দিয়ে একটা ভেক্টর বোঝাচ্ছে, এটা হচ্ছে পি। উবি দিয়ে আর একটা ভেক্টর বোঝাচ্ছে, এটা হচ্ছে কিউ। এরকম দুইটা ভেক্টর নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, একটা হচ্ছে কি পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে সামান্তরিক কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির মান সমান এবং সমান্তরাল হয় তাকে বলা হয় কি? সামান্তরিক। এখন বলছে কোনো একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, তাইলে ওই সামান্তরিকের কর্ণ কি করবে? ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। দেখো, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, কোনো সামান্তরিকের
কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু 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 যদি দুটি ভেক্টর রাশির কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ কোনো একটা সন্নিহিত মানে কি একই বিন্দুতে মিলিত, যে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র একই জিনিস, ঠিক আছে। এই আমি এটা খেয়াল করো, কোনো একটা সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। কোনো একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে, কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান এবং দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ কী করবে, ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। অর্থাৎ ধরো ও ইজুকাল টু একটা ভেক্টর, এস ইজুকাল টু আরেকটা ভেক্টর, এটা হচ্ছে তোমার কিউ। তাইলে এই যে সামান্তরিকের কর্ণটা, এই কর্ণটা কী করবে, এই সামান্তরিকের কর্ণটা কী করবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, যে আর ইজুকাল টু হচ্ছে কত, ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। তাহলে স্যার আমি তো একটু আগে ত্রিভুজ সূত্রে দেখছি আর ইজুকাল টু পি প্লাস কিউ, তাইলে এটার দরকার কী ছিল, সামান্তরিক সূত্রটা কেন দরকার ছিল?
কারণ সামান্তরিক সূত্রটা দরকার ছিল এই কিউ ভেক্টর এবং পি ভেক্টরকে এক বিন্দুতে নিয়ে আসার জন্য। কারণ ভেক্টরগুলি সমান্তরালে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, কিন্তু তুমি যখন হিসাব করবা, সূত্র অ্যাপ্লাই করবা, যখন মান বের করবা, তখন দুটা ভেক্টরকে অবশ্যই এক বিন্দুতে ক্রিয়া করতে হবে। ওই এক বিন্দুতে আনার জন্য সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে। কোনো সামান্তরিককে দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে সামান্তরিকের কোনো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। ধরি উ এ সিবি একটি সামান্তরিক, উ এ সিবি একটি সামান্তরিক যার দুটি বাহু একটা হচ্ছে এই উ এ ইজ ইকুয়াল টু, দেখো সমান্তরাল, উ এ ইজ ইকুয়াল টু কি বিসি, উ এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত বিসি ইজ ইকুয়াল টু কত পি। আরেকটা হচ্ছে কি এই এসি ইজ ইকুয়াল টু ওবি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। ঠিক আছে, এরা কি করতেছে, দুইটা ভেক্টরে পি এবং কিউ ও বিন্দুতে ক্রিয়া করতে, তাদের লব্ধির মান আর ইজ ইকুয়াল টু কত পি প্লাস কিউ, আর ইজ ইকুয়াল টু কত হইতেছে পি প্লাস কিউ। তাহলে সামান্তরিক সূত্র অনুসারে, এই সামান্তরিক সূত্রানুসারে কি লিখতে পারো, এ আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। জাস্ট ত্রিভুজ সূত্রের মতোই কাজ করে। আসো এখন এই যে আর, তুমি কি পাইছ, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত পাইছ পি প্লাস কিউ। এটা বিভিন্ন ফরমেশনে পাবা, অনেক ফরমেশনে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ পাবা। সেটার আউটপুট বা ফলাফল কি, এটাই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, যেটা বিভিন্ন ক্ষেত্রে এটার মান বিভিন্নভাবে কি করতে হয়, ব্যবহার করে কাজ করতে হয়। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে কি করতে হয়, ব্যবহার বিভিন্ন কিছু করে মান বের করতে হয়। ঠিক আছে, আসো এখন তোমাদের অনেকেই দেখবা এই জায়গা থেকে শুরু করে লেকচার, ফিজিক্স পড়ানো শুরু করে এই জায়গা থেকে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে কত রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কেমনে হয়েছে, ভেক্টর কি, ভেক্টর কিভাবে কাজ করে, ভেক্টরের পরিচিতি কি, এই কোনো বিষয়ে আলোচনা করে না। এটা আলোচনা না করে এখান থেকে লেকচার শুরু করে, নো, মাঝখান থেকে শুরু করলে হয় না। এটাকে শুরু করতে হবে, আমি যেরকম 1 থেকে শুরু করছি, 1 থেকে 100 পর্যন্ত সব বুঝতে হবে, মুখস্থ করতে বলছি না, বুঝতে হবে। ঠিক আছে, আসো এখন আমরা লব্ধির মান নির্ণয় করব। ঠিক আছে, লব্ধির মান নির্ণয় করব। আসো রেখে সূত্রের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয় খেয়াল করো। এখন এখান থেকে বের করবো আমি লব্ধির মান নির্ণয়। ঠিক আছে, লব্ধির মান নির্ণয়। ঠিক আছে, ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ও এ বাহুকে কি করি ডি পর্যন্ত, ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, সিডি যোগ করে পাই, সিডি যোগ করে পাই। এই ও এ বাহুকে আমি কি করছি, ডি পর্যন্ত বর্ধিত করছি, এবং আমি কি করছি এখানে সিডি যোগ করে পাই। এ কোণ কি আলফা, তাহলে এই কোণের মান কি আলফা, সিডি যোগ করে পাই। ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে এবং সিডি যোগ করে পাই। ঠিক আছে, এখন আসো ত্রিভুজ ও সিডি থেকে পাই, ত্রিভুজ এসিডি থেকে পাই। ঠিক আছে, এসিডি থেকে পাই কি, ওসিডি থেকে আমরা কি পাই, এই ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত উডি স্কোয়ার প্লাস ওডি ইজ ইকুয়াল টু কত ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা বের করলে কি আসছে
টু ইন্টু উ এ ইন্টু এডি প্লাস এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা যোগ করলে আমরা কি পাবো? এ ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে উ এ স্কোয়ার প্লাস টু ইন্টু উ এ ইন্টু এডি প্লাস। এখন আসো, স্যার এটা কেন করলেন? তোমাকে একটা লব্ধির মান নির্ণয় করতে হবে, একটা কিছুর মান নির্ণয় করতে হবে। তুমি মনে রাখবা, তোমার চোখের সামনে যদি কখনো পিথাগোরাস অ্যাপ্লাই করার সুযোগ থাকে, চোখ বন্ধ করে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলবা। তারপরে আল্লাহ ভরসা একদিকে যাই হোক পাওয়া যাবে। এই উয়ে বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে সিডি যোগ করলে আমি এটুকু পাই। দেখো এই অঙ্কটাকে, এটাকে সমাধান করার জন্য এখানে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে। এটা হচ্ছে কি এরকম, কি এই হচ্ছে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে। এটা হচ্ছে কি ডি সি ত্রিভুজ। খেয়াল করো, এই এসি ডি থেকে, তাই এসি ডি ত্রিভুজ থেকে আমরা কি পাই? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি পাইছি? এসি স্কোয়ার। আবার এখানে আমরা কি পাই? কজ আলফা ইজ ইকুয়াল টু কি? এই যে এটা যদি আলফা কোণ হয়, অতিভুজ যার সাথে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি? ভূমি। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে সিডি, অতিভুজ কত? এসে, বা এই সিডি ইজ ইকুয়াল টু কত? এসে কজ আলফা। আবার সাইন আলফা ইজ ইকুয়াল টু আমরা কি পাই? সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইজ ইকুয়াল টু এসি, বা এডি ইজ ইকুয়াল টু কি আসবে? এসি সাইন আলফা। ঠিক আছে, এডি ইজ ইকুয়াল টু কি? ওসি স্কোয়ার, এসি কজ আলফা প্লাস ওসি স্কোয়ার। কজ আলফা প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, এসি কজ আলফা প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, কজ আলফা প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, এখন এখানে মানগুলি বসাও। মানগুলি বসাইলে তুমি দেখো লব্ধির মানটা পেয়ে যাবা। কি পেয়ে যাবা? খেয়াল করো, দেখো এখানে কি কি দেওয়া আছে? ওসি ইজ ইকুয়াল টু কি? ওসি ইজ ইকুয়াল টু কি? আর তাহলে কি পাইতেছে? আর স্কোয়ার। ও ইজ ইকুয়াল টু কি? এই যে এই ওসি ইজ ইকুয়াল টু আর এর মান তো আরই, তাই না? পি এর মান পি, আর এই কিউ এর মানটা এখানে আর ওখানে যেটাই ধরো, কিউ এর মান হচ্ছে কত? কিউ। তাহলে মানগুলি বসাও। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস, খেয়াল করো, টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। অতএব এখান থেকে লিখলে কি আসতেছে? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। অতএব আর ইজ ইকুয়াল টু কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটা হচ্ছে কি? লব্ধির মান নির্ণয়। বুঝতে পারছো? এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আগামী ক্লাসে লব্ধির দিক এবং লব্ধি নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। অনেক রাত বেজে গেছে, রাত মনে হয় 12টা বাজে গেছে, মোবাইলের চার্জ কমে গেছে, এই জন্য আজকে আর ক্লাসটা করাইতে পারলাম না। যারা লব্ধির দিক টিক সব কিছুই আলোচনা করে ফেলতাম। আচ্ছা, ওকে, বাই বাই, ভালো থেকো সবাই।